রাঙা আলুর পান্তুয়া বানাতে প্রথমে মিষ্টি আলু বা রাঙা আলুটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যেন বেশি গলে না যায়। এবার রাঙা আলুটা একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপর তার খোসা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্প না থাকে। এবার যতটা মিষ্টি আলু নিয়েছি ঠিক ততটাই আমি পনির নিয়েছি। পনিরের বদলে তোমরা ঘরে কাটানো ছানা ইউজ করতে পারো। পনিরটাকেও ভালো করে ম্যাশ করে নিতে হবে, হাতের তালু দিয়ে ভালো করে ডলে ডলে পনিরটাকে একেবারে মসৃণ করে নিতে হবে। তারপর মিষ্টি আলুটা আর পনিরটা একসঙ্গে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এবার ওর মধ্যে আমি 3 চামচ মতন ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ গুঁড়ো দুধ আর এই চামচটার হাফ চামচ আমি বেকিং সোডা দিয়েছি, আর 1 থেকে 2 চিমটি মতন বেকিং পাউডার দিয়েছি, আর 1 চামচ মতন ঘি দিয়েছি, আর বড় এলাচ দানা একটু মিশিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখবে মাখতে মাখতে একদম ময়দার মতন থালা থেকে উঠে আসছে, তখনই বুঝবে যে ভালো করে মাখা হয়ে গেছে। পান্তুয়া গুলোর জন্য আমি চিনির রস বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ মতন চিনি দিয়েছি আর 2 কাপ মতন জল দিয়েছি। এখানে চিনির রসটা কোনো তার করার দরকার নেই, ওই পাতলা পাতলাই থাকবে। শুধু হাত দিয়ে একটু দেখে নেবে যে একটু চিটচিটে মতন হয়েছে, এরকম হলেই বুঝে যাবে যে চিনির রসটা রেডি। চিনির রসটা নামিয়ে আমি তার মধ্যে একটু বড় এলাচের দানা ছড়িয়ে দিয়েছি। এবার একটু ঘি হাতে মাখিয়ে ওই মেখে রাখা মন্ডটা থেকে ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে নেব। আমি এখানে 2 রকম ভাবে বানিয়েছি, একটু গোল গোল বানিয়েছি, ওভাল শেপের বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে পান্তুয়া গুলো ভাজার মতন বেশ খানিকটা তেল দিয়ে দেবো, আর তার মধ্যে আমি 2 চামচ মতন ঘি মিশিয়ে দেবো, ফ্লেভারটা একটু ভালো হয়। এবার তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে এক এক করে পান্তুয়া গুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে চিনির রসে তুলে দেবো। এইভাবে আমি কিছু ওভাল শেপের ভেজে নিলাম, এরপর গোল 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 গুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পান্তুয়া ভেজে নিয়ে সব চিনির রসে দিয়ে দিলাম। রসের মধ্যে 1-1.5 ঘন্টা মতন ঢেকে রেখে দেবে, তাহলে রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। এবার 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো, দেখেই বুঝতে পারছো যে কতটা সফট আর কতটা রসালো হয়েছে। ফ্রিজে রেখে খেলে আরো টেস্টি লাগবে।